রাজশাহীতে বিএনপি সমর্থিত পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। বিচার চায় ভুক্তভোগীর পরিবার। রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন আস কলোনি এলাকায় বিএনপি সমর্থিত একটি পরিবারের উপর হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ভুক্তভোগী নাগরিক সহ তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী শাহেরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি ছোট মুদিখানা দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। গত সোমবার দুপুরে বাগিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে সোহাগ নামে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা তার নাতিকে মারধর করে। পরে অভিযোগ রয়েছে, সোহাগ ও ইমরান নামে দুই ব্যক্তি জিআই পাইপ, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে দোকানে এসে পাথারি ভাঙচুর চালায়। এ সময় সাহেরা সহ তার মেয়ে ও নাতিকে মারধর করে গুরুতর আহত করা হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা তাদের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দোকান থেকে প্রায় ৮০,০০০ টাকা লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে তাদের উপরে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এলাকাবাসীও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঘটনায় আহত হয়েছেন ভুক্তভোগী নাগরিক সহ তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী শাহেরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি ছোট মুদিখানা দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। গত সোমবার দুপুরে বাগিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে সোহাগ নামে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা তার নাতিকে মারধর করে। পরে অভিযোগ রয়েছে, সোহাগ ও ইমরান নামে দুই ব্যক্তি জিআই পাইপ, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে দোকানে এসে পাথারি ভাঙচুর চালায়। এ সময় সাহেরা সহ তার মেয়ে ও নাতিকে মারধর করে গুরুতর আহত করা হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা তাদের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দোকান থেকে প্রায় ৮০,০০০ টাকা লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে তাদের উপরে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এলাকাবাসীও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। আমার আম্মার দোকান আছে বাসার সাথে, দোকানে সিগারেট নিতে আসছে নেশাখোর অবস্থায়। সিগারেট নিতে আসে বাকি চাইছে, সিগারেট না দেওয়াতে চাঁদাবাজির মতো আর কি ব্যবহার আছে। দিয়ে আমার ছোট ছেলেকে চড় মেরে দিয়েছে বুকের কলার ধরে। তখন আমার ছেলে আগায় গেছে বড়টা, আমরা বড়টাকে ছাড়ে রেখেছি। পরে মনে করেন বুঝে থাম, তোদেরকে দেখাচ্ছি এই বলে আমার মা মনে করেন রান্না, আর আমি হলো আমার নাতিটাকে নিয়ে এখানে বসে আছি। এর ভিতরে দেখছি দোকানে মনে করেন কোপ ৩-৪টা কোপ বসিয়ে দিয়েছে। কারা, তাদের নাম কি, পরিচয় জানেন? ওর বাপের সোহাগ, ছেলে বড় যে কোপ মারেছে ওর নাম সোহাগ, আর ছোটটার নাম হলো ইয়াসিন। তার দুই ভাই মিলে আসে এগুলা বিশৃঙ্খলা করেছে। তো আপনাদের কি কি ক্ষতি গেছে আর এই বিষয় নিয়ে কোনো অভিযোগ কিংবা মামলা করেছেন কিনা? হ্যাঁ, আমরা মেডিকেল গেছিলাম, দেখালাম। আমার পিছে আহত করেছে, আমার আম্মার হাতে কোপ দিয়েছে, এই দেখেন। আর পিঠ কিভাবে দেখাবো বলেন, লজ্জা স্থান, এটা তো দেখানোর মতো না। পুলিশকে দেখা এসেছি, তারপর আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি। তো এই বিষয় নিয়ে কি চন্দ্রিমা থানা থেকে লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করেছি। আর আমি গত আগের সপ্তাহে আমি মনে করেন ৮০,০০০ টাকা গ্রামীণ অফিস থেকে লোন তুলে আনে আমি কিন্তু বাসাতেই রেখেছি। তো গরিব মানুষ, আমরা তো এক জায়গায় একসাথে করতে পারি না, এইভাবে আমরা লোনের করেই চলি। যে লোনটার টাকাটা আমরা এই যে থুয়ে যাওয়ার মানে বাড়ি ঘরে যে দোকান থেকে দোকানে সকাল থেকে যা বেচা কেনা হয়েছে ১-১.৫০০ টাকা, ওই টাকা মানে সবকিছু নিয়ে চলে গেছে। যে ফ্রিজ টিরিজ ঘরে সম্পূর্ণ জিনিস ছিল, ক্যাশের টাকা নিয়েছে, আর অনেক সিগারেট ছিল, ১০০০ টাকার সিগারেট ছিল, সেগুলো নাই। এখন আপনি কি চাচ্ছেন? এটা আমরা আমেলিক করে, ওরা আমেলিক করে, বুঝছেন কি বলে, বাঘাতে ওরা থাকতো। ওরা ওই যে ৫ই আগস্ট যে আমাদের ক্যাচালটা হলো আমেলিকের সাথে, আমরা তো বিএনপি করি মনে করেন, ওই ৫ই আগস্টের পরে ওরা এখানে এসে লুকিয়ে আছে, বুঝতে পেরেছেন? ওরা মানে এক জাতে মানে চিন্তা করে নিয়ে গেছে বাসা থেকে। মানে এক কথায় বলতে গেলে আপনি যেটা বলছেন যে তারা আমলিক থেকে এসে আমলিকের ক্ষমতা এখনো দেখাচ্ছে। জি জি। এটা কি চাচ্ছেন আপনারা? আমরা এটা কি চাইবো, আমাদের ক্ষয়ক্ষতির আমাদেরকে পূরণ দিতে হবে যেভাবে। আবার বলে আমরা নাই, আমাদের না থাকা অবস্থায় আসে যে তালা ভেঙে, যে দেখেন এই যে তালা ভেঙে বাড়ি ঢুকেছে, ১০-১৫ জন এসে তালা ভেঙে ভাঙচুর করেছে। আমরা যতগুলো অস্ত্র ছিল সব আপারা সব দেখেছে, আমরা তো ছিলাম না, আমাদের মনে করেন বলছে সবকিছু। আবারও বলেছে আবার দিয়েছে, ইফতার পরে আবার এসে নাকি আমাদেরকে একজন মারবে, মারে যে এটা চন্দ্রিমা থানায় মামলা করবে আমাদের নামে। ঠিক আছে, আপনার নাম কি? আর মিনুর ছবি মনে করেন ওরা ভেঙেছে আমি লীগের ক্ষমতা দেখে, উজ্জ্বল যে হলো ইয়া করে।